এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদ্যোগে প্রতি মাসের ইসলাহি মাহফিলের ধারাবাহিকতায় আজকে ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, অন্যান্য এলাকা থেকে আগত ধর্মপ্রিয়, দিনপ্রিয়, ইসলামপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা-বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। 9 নম্বর পৃষ্ঠা, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত। এই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হবে। আয়াতে মৌলিকভাবে 3টি বিষয় আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলসমূহ নষ্ট করে দিও না। এই 3টা কথা। আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তোমাদের আমলসমূহ তোমরা নষ্ট করে দিও না। 1448 হিজরির প্রথম মাস, এটা মুহররম মাস। সময়, মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস চলে যায়। এইভাবে ঘুরতে ঘুরতে মাস যায়, বছর যায়। কিন্তু আমাদের যদি পরিবর্তন না হয়, প্রতিটি সময়ের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমরা যারা মুসলমান, আমাদের প্রতিটা মুহূর্তের বড় দাম। মুসলমান যদি জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার পর সময়ের গুরুত্ব বুঝে আসবে। জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের কোনো আফসোস থাকবে না। একটা আফসোস থাকবে, আমি পৃথিবীতে আরেকটু বেশি ইবাদত কেন করলাম? আমি যে সময়গুলো নষ্ট করলাম, ওই সময়গুলো যদি একটু কাজে লাগাইতাম, তাহলে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরেকটু উঁচু স্থানে হতো। এই আফসোস থাকবে জান্নাতীদের। এই জন্য সময় যায়, মাঠ যায়। আজকে চলে গেছে, কালকে আসবে, কিন্তু আজকের দিনটা কিয়ামতের আগে আর পাবেন না। আজকের এশার নামাজ কিয়ামতের আগে আপনি আর পাবেন না। আজকের এশা, আগামীকালকের এশা, সেটা আগামীকাল। আজকে আর আজকের আগে যা হয়ে গেছে সেইগুলো আর চাইলেও আপনি পাবেন না। এই জন্য তিরমিজির হাদিসে আছে, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আদম সন্তানের 2 পা নড়বে না 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। আদম সন্তানের 2 পা নড়বে না। 5 প্রশ্ন করা হবে, তারপর পা নড়বে। এই 5 প্রশ্নের এক প্রশ্ন হলো সময়। জীবন যৌবন তুমি কোন কাজে কাটিয়েছ? এটা হবে 5 প্রশ্নের এক প্রশ্ন। সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের আত্মসমালোচনা করে প্রতিদিন, যে আমি আজকের যে ফেলে যাওয়া সময়টা আমি কি কাজে কাটিয়ে দিলাম। আত্মসমালোচনা করার পর যদি রেজাল্ট আসে কালকের চেয়ে আজকের দিনটা আমার বেশি ভালো কাটাবে, আজকে আমার আমলের ঘাটতি হয়েছে কালকের চেয়ে বেশি, তার মানে আপনার সমস্যা হচ্ছে। এটাকে আরবিতে বলে মুহাসাবাতুন নফস, বাংলায় বলে আত্মসমালোচনা। সহজ বাংলায় নফসের হিসাব নিজের করা। এই ব্যাপারে কোরআনের আয়াত আছে,
করা 7 নম্বর পৃষ্ঠা সূরা হাশরের 18 নম্বর আয়াতে আছে ইয়া